আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কতিপয় কালিমার কথা জানব, যে কালিমার মাধ্যমে আমরা যদি পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে গাছ রোপণ করবেন। জাবির রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বলে সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি, তাহলে মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যখন মিরাজে নেওয়া হলো তখন আমার সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে আমার সালাম দিবেন এবং তাদেরকে বলে দিবেন, জান্নাত হচ্ছে চিরসুখের স্থান, জান্নাত হচ্ছে আনন্দ ভোগ বিলাসের স্থান, জান্নাত হচ্ছে মিঠা পানির স্থান, জান্নাতে শুধু সুখ আর সুখ, জান্নাত হচ্ছে গাছপালা মুক্ত স্থান। তবে নিশ্চয়ই জান্নাতের গাছ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে জান্নাতে বৃক্ষরোপণের যে আমলগুলো বা কালিমাগুলো, তার একটি হচ্ছে সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি, এবং অপরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাগুলো হচ্ছে জান্নাতে বৃক্ষরোপণ করার আমল। হে আল্লাহ, আমরা বড় অপরাধী, আমরা বড় গুনাহগার, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা যারা অসুস্থ বাড়িত হাসপাতালে, তুমি আমাদেরকে আরোগ্য দান করো। হে আল্লাহ, আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি, তুমি আমাদেরকে তোমার রাসূলের দেখানো পথ ও পদ্ধতি অনুসারে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করে দাও, আমরা যেন ইসলাম সম্পর্কে জেনে বুঝে আমল করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের দোষ ত্রুটি এগুলো ক্ষমা করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার, গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে রক্ষা করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।